الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم صدق الله العظيم محترم বুজুর্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় যত রকমের নিয়ামত আসবাব দিয়েছেন মুমিনদেরকে সব পরীক্ষা আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। এসব কিছু যা কিছু আল্লাহ আপনাকে দিয়েছেন মাল সম্পদ এসব থেকে বড় একটা নিয়ামত হলো আপনার সন্তান সন্ততি আওলাদ। সন্তান সন্ততি যদি না হয় তা আপনার ভালো লাগবে না। এটা বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তান যে এত বড় নিয়ামত, যাদের আছে তারা জানে, যাদের নাই তারা বুঝে যে হ্যাঁ কত বড় কষ্টকর জিনিস না থাকাটা। তা দোস্ত, সন্তান যে আল্লাহ দেন, এই সন্তানকে ঠিকমতো পরিচালনা করা হয় তা দুনিয়াতে এই সন্তানের দ্বারা লাভ এবং আখিরাতে সন্তানের দ্বারা লাভ। আমরা আমাদের যে সন্তান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, মেয়ে হোক ছেলে হোক, যেগুলো দিয়েছে আল্লাহর বড় নিয়ামত। দোস্ত, এই সমস্ত সন্তানগুলোকে নিয়ে এদের মাথা দিয়ে উপার্জন করে খাওয়া, এই ছেলেদের মাথা দিয়ে উপার্জন করে খাওয়া, ছেলেদেরকে দুনিয়ার কিছু করে দেওয়া, এটাই শুধু বড় কথা নয়। আমি একজন মুসলমান হিসাবে আমাদের বড় দায়বদ্ধতা, আমাদের বড় কর্তব্য আছে। ছেলেদের ওপর আমাদের হক আছে, বিশাল বড় হক, যে হকটা তাদেরকে আদায় করতে হবে। ছেলেদের হক, তারা ছোটোবেলায় যখন সন্তান মায়ের পেটে জন্ম লাভ করে, মায়ের পেট থেকে নিয়ে তার বিবাহ শাদী পর্যন্ত আপনার উপর একটা বড় দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামত দিনে আপনাকে জিজ্ঞাসা করা হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক বান্দাকে তার দায়িত্ব হিসাবে কিয়ামত দিনে জিজ্ঞেস করে তার দায়িত্ব ছিল কি, সেটা জিজ্ঞেস করা হবে। আর সেই দায়িত্ব তাকে আল্লাহকে বোঝাতে হবে। সেজন্যে আমরা পর দায়িত্বশীল। আল্লাহ যখন মাল ও তার আওলাদ ও তার বিবি বাচ্চা তারই দেওয়া, তার সব এখতিয়ার, সে যেটা হুকুম করবে সেটাকে আপনাকে করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বললেন কিরা যে এমন একটি জায়গায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুলকে শাম ফিলিস্তিনে থাকতেন, তো বললেন সেই ফিলিস্তিনে আল্লাহর হুকুম এলো যে আপনার স্ত্রীকে এবং আপনার পুত্রকে এমন একটি জায়গায় ছাড়তে হবে, সেই জায়গায় কোরআন তার নকশা টেনেছে। দেখুন, পরীক্ষা চলছে, আপনি পরীক্ষা দেবেন না, আল্লাহ আপনার কাছে পরীক্ষা নেবে, আপনাকে দিতে হবে। আপনি ইমানদার, আল্লাহর হুকুম মতো আপনাকে চলতে। হুকুম আসছে, বাহ্যিক দৃষ্টি দিলে খামোকা হুকুম, কিন্তু আল্লাহর হুকুম আপনাকে মানতে হবে। আপনাকে হুকুম মানলে তার মধ্যে লাভ আছে, না মানলে লোকসান আছে। আল্লাহ রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ফিলিস্তিনে থাকতেন, আর সেখানে থেকে আল্লাহর হুকুম এলো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারফতে আল্লাহ হুকুম পাঠালেন, বললেন আপনাকে সফর করতে হবে। সফরের সঙ্গে থাকবে আপনার স্ত্রী আর আপনার ওই দুধ পান করা দুগ্ধপান শিশু। কে থাকবে? দুগ্ধ পান করা শিশু ইসমাইল। ওই শিশু সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওই শিশু সন্তানকে নিয়ে আপনাকে যেতে হবে আর রেখে দিতে হবে এমন একটি জায়গায়। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ছেলেকে সঙ্গে নিয়ে বিবি হাজেরাকে সঙ্গে নিয়ে চলে আসেন, আর জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন যে কোথায় যেতে হবে। প্রথম আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ গো, আমার স্ত্রী পুত্র নিয়ে আমায় কোথায় যেতে হবে? সে যে কোলের শিশু দুধ পান করে। বলে জিবরিল সঙ্গে যাবে, বলে দেবে কোথায় যেতে হবে।
জিবরিল আলাইহিস সালাম এসে পথ নির্দেশনা করে, সঙ্গে সঙ্গে নিয়ে আসে কোথা ফিলিস্তিন শাম দেশ থেকে নিয়ে এলো মক্কার ভূমিতে, পাহাড়ের পর পাহাড়, মরুর প্রান্তরে একের পর এক দিনের পর দিন কেটে যায়। আর যেখানে এলো কোরআন সেখানে যেন বলছেন ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন, একটা মুর্দা জমিন, সেখানে আবাদ ছিল না, সেখানকার মাটি আবাদ মাটি নয়, সেখানে পাহাড়ি এলাকা, সেখানে কোনো মানব শূন্য কেউ ছিল না, সেই জায়গায় জনমানব শূন্য জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দেওয়া হলো যে আপনি হাজেরা সহ ওই বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে যান। এর মধ্যে কি হুকুম আছে, হিকমত আছে, আল্লাহ জানে, আমরা জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে এবং স্ত্রীকে উটের পেট থেকে নামিয়ে দিলেন এমন একটা জনমানব শূন্য জায়গায়, যেখানে পানিরও কিছু নাই, খাবারও কিছু নাই, অল্প একটু পানি, 1 মাস কিজা পানি, 1 মাস কিজা পানি, আর একটা খেজুরের থলিতে কিছু খেজুর দিলেন, আর ওখানে নামিয়ে দিয়ে এখানে চলে যাচ্ছেন। মা হাজেরা জিজ্ঞাসা করিয়া সাইয়্যিদি, আয় আমার স্বামী, আমাদেরকে এখানে ছেড়ে দিয়ে কোথায় চলছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলছেন না, ঘুরে তাকাচ্ছেন না। বিবি বলছেন, স্বামী কোথায় ছেড়ে আমাদের চলে যাচ্ছেন? এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো আবাদ নাই, এখানে জনমানব শূন্য জায়গায় আমাদেরকে ছেড়ে যাচ্ছেন, কার হাওয়ালায় দিয়ে যাচ্ছেন, কার কাছে ছেড়ে যাচ্ছেন আপনি বলুন? আমার শিশু বাচ্চা আমি কেমন করে এই জায়গায় থাকবো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চোখে পানি, সন্তানের মহব্বত, স্ত্রীর মহব্বত, সেখানে ছেড়ে চলে যাচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। যখন 2-3 বারের বেশি কথা বলছেন, যখন বুঝতে পারছেন না, মা হাজেরা জানে যে আমার স্বামী কত ভালো স্বামী, কত ভালো স্বামী, এখানে এইভাবে আমাকে ছেড়ে কোনো দিন যেতে পারেন না, নিশ্চয় এর মধ্যে কোনো ব্যাপার আছে। তখন মা হাজেরা নিজের ইচ্ছাতে নিজে মুখে বলছেন, স্বামী গো, এটা কি আল্লাহর হুকুম নাকি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘাড় নাড়া দিয়ে বলছেন, হ্যাঁ, আমি নিজে থেকে শিশু বাচ্চাকে, সন্তানকে দুধ পান করা বাচ্চা, আর তোমাকে আমি এই এমন একটা জনমানব শূন্য জায়গায় ছেড়ে দিয়ে যেতে পারি না। বলে, সরদার গো, স্বামী চিন্তা করবেন না, যদি আল্লাহর হুকুম হয় তাহলে কোনো চিন্তা নাই, জঙ্গলে হোক আর যেখানে হোক, যিনি রেখেছেন তিনি হেফাজত করবেন। আল্লাহু হাফিজ, আল্লাহ নাসির, আল্লাহ হেফাজত করনেওয়ালা, আল্লাহ নুসরত মদত করনেওয়ালা, তেনার হুকুমের ওপরে অটল থাকবে, তিনি আমাদের মদত করিবেন। যখন তার দিনের কাজে তার হুকুমকে আমরা কলজের সাথে, বুকের সাথে লাগাবো, তিনি আমাদেরকেও তার অন্তরের সাথে লাগাবেন, তিনি মহব্বতের সাগরে জড়িয়ে দেবেন, আমাদের ক্ষতি সাধন করতে কেউ পারবে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আর চোখ তুলে তাকাতে পারছেন না, পাথরের পাদদেশ দিয়ে উপর থেকে নিচে নামতে নামতে আসেন। যখন সন্তান স্ত্রী চোখের আড়াল হয়ে গেল, আড়াল হয়ে গিয়ে তিনি বাইতুল্লাহর দিকে, ওখান থেকে কাবা অনেক দূরে ছিল, বাইতুল্লাহর দিকে মুখ করে হাত উত্তোলন করে দোয়া করেন, বলেন, রব্বানা ইন্নী আসকানতু বিযুররিয়াতিন, ইন্নী আসকানতু বিযুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম, ইনদা বাইতিকাল মুহাররম। বারবার একটা কথাই হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম। আয় আল্লাহ, আমি এমন একটি জায়গায় ছেড়ে গেলাম আমার সন্তান সন্ততিকে, যেখানে কোনো রকমের কোনো ব্যবস্থা নাই,
খাবারও ব্যবস্থা নাই, জনমানবের কোনো ওখানে সমাগম নাই। আল্লাহ গো, আপনি ওদের রক্ষা করেন, ওদের আপনি হেফাজত করেন। পা ভারী হয়ে যায়, আস্তে আস্তে নেমে চলে যান, আর সন্তান সন্ততিকে এখানেই রেখে দিয়ে চলে যান। হযরত হাজরা বললেন, যে আল্লাহ নমরুদের আগুন থেকে আপনাকে হেফাজত করেছিলেন, যে আল্লাহ নমরুদের আগুন থেকে আপনার হেফাজত করেছিলেন, সে আল্লাহ আমাদের হেফাজত করিবেন। জিবরিল আলাইহিস সালাম এসে সঙ্গে করে রাখিয়ে দিয়ে চলে গেলেন, আর আল্লাহর হুকুম মানলেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ তাবারাক তাআলা সেই জায়গায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রেখে দিয়ে আসার পরে মা হাজেরা যখন পানি শেষ হয়ে যায় তখন বেচैन হয়ে যায়, আমার বাচ্চা কি করে পানি পান করবে, পানি কি করে পান করবে, খাবে কি করে। তাই পানির জন্যে ছুটাছুটি করেছিলেন, একবার সাফায় একবার মারওয়ায়, একবার সাফায় একবার মারওয়ায়, আর একবার ছুটে এসে নিজের ছেলেকে দেখতেন। কোরআন বলে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ নিশানের মধ্যে একটা নিশানি, নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। সাফার মারওয়ায় 7 বার চক্কর করেছিলেন, আর পানির জন্যে খুব পরেশান ছিলেন, আর নিচে একবার করে পানি। তো হযরতে ইসমাইল আলাইহিস সালাম পায়ের গুল্ডো দিয়ে ওখানে খেলা করে, যেন বাচ্চা খেলা করছিলেন, তো সেই গুল্ডোর ভিতর মারছে জিবরিল আলাইহিস সালাম এসে তার পর দিয়ে ওই জায়গায় স্পর্শ করলে সে জায়গা ফেটে পানি বার হয়ে যায়, যেটা আমরা জমজম বলি। তো ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির বরকত, আর ইসমাইল আলাইহিস সালাম পাহাড় বানানোর বরকত, যে পায়ে জমজম পানি সেখান থেকে কিয়ামত পর্যন্ত চলবে। আর ওই পানি হাজরা আর সারা পৃথিবীর মুসলমানরা সওয়াবের নিয়তে রোগের শিফা, পৃথিবীর সব থেকে দামি পানি, সব থেকে টপ র্যাঙ্কের পানি, সব থেকে ভালো পানি, সব থেকে বিশুদ্ধ পানি, যেটা হয়তো ইসমাইল আলাইহিস সালামের পায়ের রগড়ায় বার হয়েছিল, পীরে জমজম তার পানি। দোস্ত বুজুর্গ, সেই সন্তানের মহব্বত সর্দারকে আল্লাহর হুকুমে চেরিয়েছিলেন, কিন্তু সন্তানকে আল্লাহ তাআলা নষ্ট করেননি। সেই ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামের গতানুগতি হয় বংশে হয়তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির নবীকে পাঠিয়েছেন। যত কোরবানি বড় হবে তো আল্লাহর সেরকমভাবে উপঢৌকন আর আল্লাহর মহব্বত আর আল্লাহর হাদিয়া আতাইয়া সেই রকমভাবে বড় হবে। তো আল্লাহ তাআলা এইরকম হাদিয়া, এরকম আতিয়াও দিয়েছেন। তো সন্তানকে আল্লাহর হুকুমের আগে কোনো কিছুকে মনে করতেন না। আমরা হলে বলবো, এই ছোট্ট বাচ্চা এই স্ত্রীকে জনমানব শূন্য জায়গায় কী করে কি দিয়ে আসা সম্ভব হয়। কিন্তু নবীগণ কীভাবে আল্লাহর হুকুমকে মানে, আপনারা দেখছেন নবীগণের হুকুমকে মানা, যা বলেছেন তাই সেটা করে দেখিয়ে দিয়েছেন। যে এমন একটা জায়গা যেখানে সারা পৃথিবী সেখানে আশ্চর্য হবে যে এইরকম জায়গাটা, কোরআন যে জায়গা নকশা টেনেছে আজ থেকে কত হাজার বছর আগে, সেই সময়কার কথা আল্লাহ তাবারক তাআলা আজকে। সেই কারণে আমাদের সন্তান হবে, বাচ্চা যখন শিশু জন্ম লাভ করে তাকে শ্বাসে ভালো হওয়ার পরে, প্রস্রাব হওয়ার পরে শিশু যখন কথা বলা শিখিবে, যখন সে 3 দিন হয়ে যাবে থেকে 4 দিন হয়ে যাবে, 5 দিন হয়ে যাবে, 7 দিনের দিন আকিকা করবে, তার মানে আর নাম রাখবে সুন্নাত তরিকায় আকিকা করবে, নাম রাখবে, মাথার চুলগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে তার অনুযায়ী সামর্থ্য অনুযায়ী সোনা কিংবা রূপো সদকা করে দিবে। নামটা কিন্তু হাদিস সম্মত, কোরআন সম্মত ভালো নাম রাখবে, মনোনীত নাম রাখবে। ছেলে যখন কথা ফুটবে তখন যেন সর্বপ্রথম আল্লাহ বলা শিখাবে।
ছেলে যখন 7 বছর হয়ে যাবে তখন তাকে মসজিদের দিকে পাঠাবে, মক্তবের দিকে পাঠাবে, কোরআন শিখতে পাঠাবে। ছোটো বয়সেই তাকে কোরআন শিখতে পাঠাবে, কথা ফুটবে, কোরআন শিখতে পাঠাবে। 7 বছর বয়সে মসজিদে পাঠাবে, মসজিদে থেকে নামাজের সঙ্গে তৈরি হয়ে যাবে। বাপ মাতাকে শিক্ষা দেবে নামাজ পড়তে হয়, মসজিদে গিয়ে কথা বলতে নাই, পেশাব করতে নাই, শোরগোল করতে নাই, খেলাধুলো করতে নাই, ইত্যাদি ইত্যাদি ডিরেকশন দেবে। 7 বছর হয়ে গেলে পরে তাকে শিক্ষা দেবে। 12 বছর হয়ে গেলে পরে নামাজ না পড়ার কারণে তাকে হালকা করে ধমকি দেবে, যাতে করে সে নামাজে রত হয়, নামাজের পাবন্দি তার জীবনে আসে। তারপরে তাকে কোরআন হাদিসের যতটুকু শিক্ষা দেওয়ার শিক্ষা দেবে, দুনিয়ার শিক্ষা সব দেবে। ছেলেকে শিক্ষা দেবে বসে পেশাব করতে হয়, দাঁড়িয়ে পেশাব করতে নাই, বসে খেতে হয়, দাঁড়িয়ে খেতে নাই, ডান হাতে খেতে হয়, বাম হাতে খেতে নাই। মা বাবা ছেলেকে প্রস্রাব করে, ছোটো ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, মা কিছু বলেন না। না মা, ছোটোবেলা থেকে তাকে বসিয়ে প্রস্রাব শেখাতে হবে। প্রস্রাব করার সময় তার মাথায় টুপি দিতে হবে, প্রস্রাব ফেরার আগে দোয়া পড়তে হবে, প্রস্রাব ফেরার পরে দোয়া পড়তে হবে, খাওয়ার আগে দস্তরখানা বেচাতে হবে, খাওয়ার পরে দোয়া পড়তে হবে, খাওয়ার আগে দোয়া পড়তে হবে। এই সমস্ত জিনিসগুলো বাচ্চাকে ছোটোবেলায় শেখালে, মাদ্রাসা মায়ের কোল হলো একটা বেহতরিন মাদ্রাসা। এখান থেকে শিখবে, মা যা পড়বে, মা যা করবে, ছেলে তা নকল করবে। ওই ছেলে আল্লাহর ওলি হবে, দিনদার হবে, পরেশগার হবে। কিয়ামতের দিনে মা বাপের জন্যে নূরের তাজে পরানোর জরিয়া হবে। এই সন্তানে আপনি উপকৃত হবেন, সন্তানের লাভ হবে, আপনারও লাভ হবেন, দুজনারই লাভ হবে। সন্তান খারাপ হলে মা বাপেরও আযাব হবে আর সন্তানেরও কষ্ট হবে। শুধু লেখাপড়া শেখালে দুনিয়ার হবে না। দুনিয়া লেখাপড়া যদি অত্যন্ত আপনার জরুরি আর অবশ্যই জরুরি হয়, তাহলে সেটা কিন্তু আল্লাহ ফরজ করেনি। দুনিয়ার শিক্ষা যদি দরকার হয় শেখাবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু ওটা শেখা ফরজ করা হয়নি। সেই জন্যে ওটা যদি শিখতে হয় একবার, তা কোরআন ও হাদিসকে জানা এবং ইসলামের তথ্য জানা তার জন্যে ফরজ হলো 1000 বার। তাকে জানতে হবে। তার জীবন নিয়ে খেলা করবেন না, মা বাপ হয়ে সন্তানের জীবন নিয়ে খেলা করিবেন না। সন্তান নামাজ না পড়লে খবর নেবেন, সন্তান সকালবেলা উঠে কখন উঠছে তার খবর নেবেন, ফজরের নামাজের সময় তুলে দেবেন। সন্তান যদি সন্ধ্যার দিকে বাড়ি না ফেরে খবর নেবেন, তাকে টাইম মতো আসতে বলবেন, তার সাথে ভালোভাবে বুঝাবেন, কথা বলিবেন, তাকে তার বসে ছেড়ে দেওয়া যাবে না। ঘরে এলো কে না হলেও খবর রাখতে হবে, ঘরে যদি না আসে কৈফিয়ত নিতে হবে। কাঁচায় না নোয়ালে বাঁশ পাকায় করে ট্যাস ট্যাস। ছোটোবেলায় যদি না বোঝানো না করা হয়, তাহলে বড় বয়সে বলতে গেলে বিগড়ে যাবে। সন্তান যদি এখানে ওখানে রাত কাটায় চলে যায়, তার খবর নিতে হবে। মুরগি একটা দরমা না উঠলে তার খবর নেওয়া হয়। গরুর বাছুর যদি ঘরে না আসে, বাড়িতে আসে, দুধ পাওয়া যাবে না, তার খবর নেওয়া হয়। হাঁস একটা হারিয়ে গেলে তার খবর নেওয়া হয়। আমার হাঁসটা দরমায় উঠিনি, আমার মুরগিটা দরমায় উঠিনি, গরুর বাছুরটা বাড়ি আসেনি, ছাগলের খাসিটা কোথাও পালিয়ে গেছে। এই পশু পক্ষীগুলোরও খেয়াল রাখতে হয়। দুটো পয়সার জন্যে কিন্তু আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, বড় দামি ধরনের মূল্যবান জিনিস। তার খবর নেওয়ার আগে দরকার আছে। সন্তান বিগড়ে গেলে আপনার কৈফিয়ত দিতে দিতে জান খারাপ হয়ে যাবে। আমানত, আপনার সন্তান আপনার আমানত। আপনার পয়সা আপনার এত ভালো জিনিস নয় যত ভালো আপনার সন্তান। আপনার বাড়ি গাড়ি সব কিছু বেকার যদি আপনার সন্তান ভালো না হয়। সন্তান যদি ভালো হয়, আপনার দুনিয়া জান্নাত হয়ে যাবে। আর সন্তান যদি খারাপ হয়, দুনিয়া আপনার জাহান্নামের টুকরো হয়ে যাবে। সন্তান যেন শয়তানের দিকে না চলে যায়, সন্তান যেন আল্লাহর খাতায় জমা হয়ে যায়। সন্তান সবারই আছে, কিন্তু বেশিরভাগ সন্তান আজকে শয়তানের দলে চলে গেছে। মা বলতে পারে না, বাপ বলতে পারে না, মা বাপের খবর রাখে না, ছেলেদের খবর রাখে না। সন্তান কোনো রকমে কাউরির খবর রাখতে পারে না।
সে নিজের নেশায় মত্ত আছে, বাপের হক জানে না, মায়ের হক জানে না, বাপের হক কি মায়ের হক কি তা বোঝে না, আল্লাহর হক কি রসুলের হক কি তা বোঝে না, কোরআন জানে না, হাদিস জানে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, জীবনযাপন করার তরিকা জানে না। ওই লাড়লাপ্পার জীবনযাপন আল্লাহ পছন্দ করেন না। আমি ইমানদার মুসলমান, একটা মুসলমানের চরিত্র আল্লাহ রসুলের চরিত্রের সাথে যেন লাগাব থাকে, মিলমিলাপ থাকে। ওয়া ইন্নাকা লাখুলুকিন আযীম। নম্র হতে হবে, ভদ্র হতে হবে, বড় ছোটে মনে কথা বলতে হবে, দেশে বাস করি দেশের মানুষের সাথে চলা বলা শিখতে হবে, অন্যায়ভাবে কাজ করলে হবে না, অশ্লীল ভাষা ব্যবহার করলে হবে না। মানবতা আমার জীবনে যেন উদ্ভাসিত হয়, ক্যারেক্টার দিয়ে যেন বুঝতে পারা যায় এ মুহাম্মাদি, এ মুহাম্মাদি, এ মুহাম্মাদি। ওদের উম্মতের ক্যারেক্টার এত সুন্দর হবে, আল্লাহ রাজি হয়ে যাবে, দুনিয়া খুশি হয়ে যাবে। যে লেখায় থাকবে জাতি ধর্ম নির্বিশেষে তার প্রশংসার হবে। সন্তান ভালো করলে পরে তাকে আল্লাহ ভালো বলবেন, আর আল্লাহ ভালো বললে দুনিয়া ভালো বলতে বাধ্য হবে। সন্তানকে নিয়ে শুধু ইনকাম করে খাবো আর সন্তানকে শুধু একটুখানি পড়াশোনা করে দেবো, তার একটু ভূত ভবিষ্যৎ ব্যবসা করবো, এটা নয়। এর অনেক লম্বা সফর আছে, একে পুলসরাত পার হতে হবে, একে মাহশরের দিনে জবাব দিতে হবে। 50,000 বছরের দিনে সেখানে তাকে দাঁড়িয়ে থেকে তার জীবনের হিসাব দিতে হবে। সে আমল করার জন্য তাকে পঙ্গু করে দিলে হবে না। শিক্ষা বাঁচপনে ছোট্টবেলায় যদি শিক্ষা না দেওয়া থাকে, তাকে যদি দিনের শিক্ষা না দেয়, বড় বয়সে এসে নিজের বিবি বাচ্চা নিয়ে, নিজের ইনকাম নিয়ে, নিজের ঘর বাড়ি নিয়ে দুনিয়ার নানা ঝামেলা পড়বে, আর তার সময় হবে না, সে আর শিখতে পাবে না। ওইটুকু সময় যদি আপনি নষ্ট করে দেন, সারা জীবনটাও নষ্ট হয়ে যাবে। এখানে ছোট্টবেলাকারী অল্প সময়টা, এই সম্পূর্ণ ওটা আপনি দায়িত্ব। এই 2-4 বছর একটুখানি গাইড করলে তাকে মৌলানা হতে হবে না, হাফেজ হতে হবে না, মুফতি হতে হবে না, মুহাদ্দিস হতে হবে না, তাকে জাস্ট কোরআনটা আপনি পড়িয়ে দেন। কোরআন এমন আপনার গাইড করবে, মদ খাওয়া থেকে কোরআন গাইড করিবে, যুব খেলা থেকে গাইড করবে, লটারি থেকে গাইড করবে, উচ্ছৃঙ্খলা থেকে গাইড করবে, নম্র হওয়ার দিকে সহযোগিতা করবে, ভদ্র হওয়ার দিকে তাকে আবশ্যক করিবে। যদি শিক্ষাগুলো না থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করবে, মদ খাবে, রাস্তায় ঘুরে বেড়াবে, আমার বাপের কষ্ট হবে, মায়ের কষ্ট হবে, পাড়া প্রতিবেশীর কষ্ট হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কষ্ট হবে, দেশের ভালো হবে না, অমঙ্গল হবে। সেই জন্যে আমরা প্রত্যেককে যারা মানুষ আমাদের সন্তানদেরকে সুসন্তান তৈরি করতে পারি তার চেষ্টা করতে হবে। আসুন হাদিস থেকে, কোরআন থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা ওই আদর্শ সংগ্রহ করব যে একজন সন্তানের কি আদর্শ হওয়া দরকার। সেই কারণে সন্তান বড় আমানত, বড় দামি জিনিস। মেয়ে হোক আর ছেলে হোক, এদেরকে সাজানো গাঁথানো, একটা বাগান সুন্দর হয় তখন যখন তার মালিক খুব প্রচুর মেহনত করে। তা মা বাপের বাগান হলে তার সন্তানরা, আর তাদেরকে সাজিয়ে উলিয়ে গুছিয়ে তোলা। আপনার ব্যাংক না হোক, ব্যালেন্স না হোক, কিন্তু সন্তান কটা একদমভাবে এমন সুন্দর তাদেরকে জীবন দিয়ে যাবেন যেন মূর্তি দিয়ে যাচ্ছে। সন্তান এমন হবে যে বলবে যে যখন জন্মেছিলে তুমি এ ভব সংসারে, তুমি মাত্র কেঁদেছিল হেসেছিল সবে, এমনও জীবন করিবে গঠন, তুমি কাঁদিলে ভুবন, তুমি মরিলে কাঁদিবে ভুবন, তুমি হাসিবে তখন। বাপ মায়ের মাথায় তেল দিয়ে দেবে, পা হাত টিপে দেবে, বাপ মায়ের খবর নেবে, বাপ মায়ের কষ্ট বোধ করবে, বাপ মায়ের ব্যথায় ব্যথিত হবে। ছেলে বাপের কাছে গিয়ে দাঁড়াবে, মায়ের কাছে গিয়ে দাঁড়াবে, মা বাপের অন্তর অনেক বড় হয়ে যাবে। ছেলে সন্তান না হয় তা বাপ মা বেঁচে থেকেও তার আরাম পাবে না। সেই জন্য দোস্ত, আমরা চেষ্টা করব যে আমাদের সন্তান, যে ফুটফুটে সন্তানগুলোকে ইসলামিক টেন্ডেন্সি, প্রবণতা দিয়ে তাদের কীভাবে মানুষ করতে বলেছেন, যদি মানুষ করা যায় তা একটা সত্যিকারে একটা সুসন্তান তৈরি হতে পারে। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার ডিরেকশন, তার পদ্ধতিগুলো আমরা ফলো করব, ইনশাআল্লাহ কামায়াব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।